বন্ধুরা ফাইনালি আমার স্নান হয়ে গেছে আর এখানে করলাম সকলকে রাম রাম। আমি বিশ্বজিৎ, পশ্চিমবাংলার নদিয়া জেলার বাসিন্দা। আমি করছি পায়ে হেঁটে ভারত ভ্রমণ। তো কালকে কিন্তু এসেছিলাম পুরে বুর্দুক নামে একটা গ্রামে, আর এই ডাক্তারবাবুর বাড়িতেই কালকে ছিলাম। আর এই সেই ডাক্তারবাবুর ঘর দেখা ওপরেই ছিলাম। আর এখানে আসার পর এই দাদাও অনেক কালকে হেল্প করেছিল। আর ঠিক প্রথমে আমরা কিন্তু এসেছিলাম ওই গাড়িটার ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে কথা হলো ওই পাশে একটা দোকানে দাদার সঙ্গে। তো দাদা এই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলিয়ে দিল, খুবই ভালো লাগলো। তো আজকে পদযাত্রা 238তম দিন, আবারও যাত্রা শুরু করলাম। আর আজকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এখান থেকে মাত্র, আর বাকি রয়েছে 34 কিলোমিটার। দেখি কতটা পৌঁছাতে পারি। সময় অনেকটা বেজে গেছে, প্রায় এখন 9টার কাছাকাছি হয়ে গেছে। অল্প সময় লাগবে, ঠিক আছে। যদি পৌঁছে যায় তো ভালো, আর না গেলে যতটা যাই তোমাদের দেখাবো এই ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব। এবার বন্ধুরা চলে এসেছি সেই রাস্তা, তোমাদের বলেছিলাম উঁচু নিচু রাস্তা। এই তোমাদের দেখাচ্ছি সেই রাস্তাটা। আর আমি যেহেতু রেনকোট পরে নিয়েছি, কারণ এখানে ঝিঝি করে বৃষ্টি সারাদিন হতেই থাকে। তো একদমই পাহাড়ের টপে আছি কিন্তু। এই দেখো রাস্তা, দেখো এখান দিয়ে নেমে আমাকে কিন্তু যেতে হবে, উপরে রয়েছে আমার যেতে হবে ওই রাস্তাটা দিয়ে। ওই দেখো এখান দিয়ে নেমে আবার ঘুরে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে না, ওই দিকে কিন্তু যেতে হবে। আর এখান থেকে দেখো পুরো মানে এটা কি বলবো, এটা গ্রামও নেই, 2-1টা বাড়িঘর মাঝে মাঝে এখানে দেখো মানুষ বাস করে। আর সামনে গিয়ে 4-5টা বাড়ি, মানে এটা গ্রাম। আর চারো সাইডে দেখো শুধু জঙ্গল আর পাহাড়। তো ঠিক এখান দিয়ে আসছি। তো বন্ধুরা চলো তাহলে নিচে গিয়ে আর কি দেখা যায় তোমাদের দেখা দেবো। চলো হর হর মহাদেব। বন্ধুরা রাস্তার গড়নটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারো কি ভয়ঙ্কর। মানে এখান থেকে যারা গাড়ি চালায় তাদেরও প্রচুর রিস্ক। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো গড়নটা শুধু দেখো কীরকম ব্যাকে গেছে। এই সেই গড়ন, প্রচুর এদিক ওদিক হলে মনে করো ওপারে পড়ে যাবে টোপ। তা বন্ধুরা এতক্ষণ আমি ওপর থেকে নিচেতে গিয়েছিলাম, এখন নিচে চলে এসেছি। নিচ থেকে ওপরটা দেখাচ্ছি আমি কোথা থেকে নেমে আসলাম। তোমরা দেখো শুধু চারপাশে কিন্তু বৃষ্টি এখন পড়ছে ঝিরঝির করে। তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ওইখানে একটা মন্দির দেখা যাচ্ছে। কোথায় গেল? হ্যাঁ, এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না, একদম ওই যে লোহার একটা পোল দাঁড় করানো ইলেকট্রিক, তার ওপরে ঠিক আছে। এই জলটা দেখা যাচ্ছে তার ওপরে এই জায়গার থেকে কিন্তু, ঠিক এই জায়গার থেকে কিন্তু আমি নেমে আসলাম। এই জায়গার থেকে নেমে আসলাম আর ঠিক এই রাস্তা দিয়ে আসছি। আর দেখো পুরো মেঘ আর বৃষ্টি কিন্তু পড়তেই আছে। তো এভাবেই এগিয়ে যাচ্ছি, আর সামনে কি দেখা যায় সেটাও দেখাবো তোমাদের বন্ধুরা। চলো হর হর মহাদেব। এবার বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি। এবার রাস্তাটা আরও কিন্তু উঁচু নিচু, আরও বাঁকা সেই জায়গায়। তো এতক্ষণ মোটামুটি একটা সমতল ছিল মোটামুটি। তো এইবার রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, পুরো সাপ হয়ে গেছে। একটু দেখতে থাকো হর হর মহাদেব। এই দেখো বন্ধুরা, এই এখান থেকে শুরু হয়েছে সাপ। আর ওই দেখো ওই সাদা বাড়িটা ওখানে গিয়ে উঠবে। বুঝতে পারছো রাস্তা কীরকম, পুরো আঁকা বাঁকা পথ। বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছি, বৃষ্টি পড়ছে না তাও বসতে হচ্ছে। ও আর কোনোভাবে উঠতে পারছি না। সামনে যা রাস্তা দেখালাম, এই রাস্তা এই ব্যাগ নিয়ে প্রায় 15 থেকে 16 কিলোমিটার, 16 কেজি ব্যাগ নিয়ে ওঠা। ও বন্ধুরা এই দেখো এই ঢালটা উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। আগে এগুলো ঢাল পেরিয়ে আসলাম, আর বৃষ্টি দেখো বৃষ্টি পড়ছে। ও আর আরও কিন্তু এরকম উঠতে হবে। দেখো এখনও ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত। তো বৃষ্টি খুবই জোরে নেমে গেছে। তো কী করবো, এভাবেই চলবো এখন বন্ধুরা। চলো হর মহাদেব বাবা। তো বন্ধুরা এই দেখো এবার কিন্তু আমি চলে এসেছি ঠিক ওই স্থানে যেখানে কিন্তু দেখো খেজুরের রস পরপর করে বসানো রয়েছে। তা এই সময় খেজুরের রস এখানে পাওয়া যায়। এই দেখো খেজুর পরপর যে কটা গাছ আছে না সামনে, আর পরেও আগেও আছে অনেক। তো এখন দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি মানে কি বলবো, সেই ফাপড়ি বৃষ্টি যাকে বলে, খুব জোরেও না, একদম ঝিঝিঝি করে। তো সেখান দিয়ে হেঁটে চলেছি আমি এই পরে। এই দেখতেই পাচ্ছ যে কী বলে রেনকোট। তো এখানে আমি দেখতে পেলাম খেজুরের রস। তো লোক নেই, লোক থাকলে একটু খেয়ে নিতাম। তো লোক নেই যেহেতু তার হাত দেবো না।
তো সামনেও এই দেখো সামনের গাছ আছে একটা, ওখানেও রয়েছে, আর আগে একটা গাছ রয়েছে ওটা পরপর। তাই এই পরিস্থিতি আর এই পরিবেশ আজকে দেখো, শুধু বৃষ্টি আর বৃষ্টি। হর হর মহাদেব। তা বন্ধুরা এই পাহাড়ের রাস্তায় চলতে চলতে প্রায় ভিজে গেছি, এই কারণে এখানে দেখো স্নান করবো এখন। আর এটা পাহাড় থেকে আসে এই জল ডাইরেক্ট, তো এখানে স্নান করে আমি বেরিয়ে পড়বো। আমার ব্যাগ থাকে ওই একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের নিচে আমি রেখে এসেছি। তো এখানে স্নান করে আবারও বেরিয়ে পড়ছি বন্ধুরা, চলো। হর হর মহাদেব। এখন বাজে 12টা। হর হর মহাদেব। ফাইনালি আমার স্নান হয়ে গেছে, আর এখানে করলাম। তো এখানে ধান জমি রয়েছে, তো এখন আবার ওখানে চলে যাব, উঠে তিলক করে বেরিয়ে যাব। হর হর মহাদেব। আবারও বেরিয়ে পড়লাম, আবারও ড্রেস পরে বেরিয়ে পড়লাম, বৃষ্টির ড্রেস। এই দেখো রেনকোট ছাড়া যাবে না, এখন একটু বৃষ্টিটা কম আছে, তো এরকম থাকলেই ভালো হবে। তো আবার কখন আসবে ঠিক নেই, এই জন্য আমি পরে নিলাম একবারে। আর এই দেখো জায়গা দেখো, অসাধারণ অসাধারণ। এই পাশে ধানের চাষ, সেই রাস্তা। বন্ধুরা এই দেখো এটা হচ্ছে এই গ্রামের শ্মশান, আর শ্মশানের পাশে কিন্তু নদী রয়েছে, ওই দেখো নদী, আর এই দেখো শ্মশান। এটা কাঠি পোড়ানোর শ্মশান, চুল্লি নয়। তো ওই দেখো নদী রয়েছে, আর এই এখন আমি নদীর যে সাঁকোটা রয়েছে, ব্রিজটা, এটা আমি ক্রস করে ওপারে যাব। তো খুবই সুন্দর আর প্রচুর বড় নদী, দেখো এইদিকে কত দূর গেছে, আর এই দিকেও কিন্তু বহুত দূর, খুব সুন্দর লাগছে। আর চারো সাইডে পাহাড়। চলে আসলাম একটা হোটেলে, এখন বাজে 12টা 28। তো এখানে ভাত পাওয়া যাবে না, তাই এখন আমি খাবো বড়া পাও। আর বলেও দিয়েছি এখানে একটা দোকান নেই, 3-4টে দোকান রয়েছে, ওই দোকানটা পুরোপুরি ননভেজ, এই যখন যাবো না। তো এই দেখো উপরে পাহাড়, আর ঠিক এই দোকানে আমি এখন খাবো। তো চপ ভাজছে আর পাউরুটি তো রেডিই আছে। আমার ব্যাগ কিন্তু এখানে রাখা রয়েছে, আর আমি এখানে খেয়ে দিয়ে আবার কিন্তু দুটো ওইদিকে না, এই রাস্তা দিয়ে চলে যাব ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তা বন্ধুরা আগে কী হচ্ছে, এরপরে রোডের কিছুটা যাওয়ার পরে ভয়ঙ্কর জঙ্গল লাগবে, সেই জঙ্গলটা তোমাদের দেখাবো। আরে হর মহাদেব। তো বড়া পাও চলে এসছে, এই দেখো 4 পিস পাউরুটি আর 2টো চপ, এখানে বড়া পাও বলে। তো এটা এখন খেয়ে আবার বেরিয়ে পড়বো, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে, জঙ্গল রয়েছে। আজকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পৌঁছানোর পুরোপুরি চেষ্টা করব। আর হর মহাদেব। বন্ধুরা এই বৃষ্টি ভেজা জঙ্গল পাহাড়ের মধ্যে এখন আমি একটা গেট দেখতে পেলাম, সেই গেটে লেখা রয়েছে এই দেখো শ্রী কাল ভৈরব নাথ মন্দির। এই গেট দিয়ে জঙ্গলের ভেতরে, তো এখানে একটা মন্দির করা রয়েছে। তো যাই হোক, আর এই সেই পরিবেশ দেখো, বৃষ্টি হচ্ছে আর এই ভয়ঙ্কর জঙ্গল, এইভাবে এগিয়ে যাচ্ছি। তো সামনে গিয়ে রোড আছে, রোডে উঠবো, তারপরে সামনে গিয়ে একদম মানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের আগে 3 কিলোমিটার না 2 কিলোমিটার এরকম হবে, মানে ভয়ঙ্কর জঙ্গল। চলো হর হর মহাদেব। তা বন্ধুরা এই দেখো এই সুনসান জঙ্গল পেরিয়ে অনেকক্ষণ পর এই দাদার সঙ্গে দেখা হলো। দাদা দাঁড়িয়েছে, এই দেখো দাদা বাইক নিয়ে। তো একটু সাহস পেলাম, কারণ এই সুনসান জঙ্গলে দেখো কেউ নেই, তোমাদের দেখালাম। তো যাই হোক দাদা অনেক অনেক ধন্যवाद, थैंक यू सो मच। हाँ ठीक है। और यहाँ से कितना दूर है भीमाशंकर ज्योतिर्लिंग? और 25-26 किलोमीटर अभी तक 25। और जंगल कितना पड़ेगा? लास्ट तक जंगल है। लास्ट तक? राम राम, ठीक है। और आगे कोई रहने का व्यवस्था है ना? है, रूम भी मिलेगा, लॉज लॉज मिलेगा ना? हाँ, रूम है उधर। हाँ, मंदिर है कोई? मंदिर है ना? हाँ। ठीक है, उधर ही रह जाऊँगा, কাল পৌঁছ जाऊँगा। ঠিক है। তো বন্ধুরা দেখলা এইভাবেই সকলের সঙ্গে কথা বলতে বলতে জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাবো। হর হর মহাদেব। হ্যাঁ এই দেখো দাদা কিন্তু দাঁড় করালো, দাঁড় করিয়ে কিন্তু এখান থেকে একটা কলা দিচ্ছে দেখো। তো যাই হোক
এই শুনশান জঙ্গলের মধ্যে কে দেবে, তা ভগবানই কোনো রূপে পাঠিয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো দাদা কিন্তু দিল, অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া। জয় শ্রীরাম। आता हुआ অনেক জঙ্গল, বহুত উঁচু পাহাড় পেরিয়ে এখন বাজে 4টে, আর আমি এখন এসেছি একটা একটা হোটেলে। আর এই দেখো প্রচুর খিদে লেগেছে, তো এই থালিটা 100 টাকা, ভাত আছে, রুটি আছে, পাঁপড় আছে, সবজি আছে, বেগুন ভাজা আছে। আর এই মাতাজি মাতাজিরই হোটেল, এই দেখো। আর এখানে আমার প্রভু রয়েছে, আর ঠিক এখানে সামনে রয়েছে বাজার, এই দেখো। তো এই বাজারের নামটা আমি মাতাজির কাছে জেনে নিচ্ছি কী বাজার। এখানে মন্দির আছে, আজকে এখানেই থাকবো, কারণ আগে আরও জঙ্গল। তো এখন 4টে বেজে গেছে, সামনে যেতে যেতে এখনও 15 किलोमीटर बाकी, तो जंगले पड़े जाबो, এই জন্য যাবো না। तो ये जगह का नाम क्या है? तरीगांव। तरेघर। तो জায়গার নাম তরেঘর। তো আজকে এখানেই থাকছি বন্ধুরা, আর কোথায় থাকছি সেটা তোমাদের পরে দেখাবো। হর হর মহাদেব।